দেশবাসী, প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এসেছি যারা দেশের সম্পদ অর্থ পাচার করে, যারা দেশে নাগরিকত্ব না নিয়ে ভিন দেশের অন্য দেশের নাগরিকত্ব হয়, অন্য দেশের নাগরিকত্ব নেয়, যে সকল নেতা বাংলাদেশে লুটপাট করে চাঁদাবাজি করে মানুষের সম্পদ দখল করে সেই টাকা বিদেশে পাচার করে। আপনারা জানেন বাংলাদেশের মানুষ সুযোগ পেলে খুব কম নাগরিক, খুব কম সংখ্যক মানুষই সুযোগ পেলে দুর্নীতি করবে না, লোভ সংবরণ করবে, এমন মানুষের সংখ্যা নিতান্তই অনেক কম। আমি যদি বলি তা 0%। কারণ হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ নিরাপত্তা কি? তারা ভবিষ্যতে বেঁচে থাকার জন্য, সুস্থভাবে থাকার জন্য যে যা প্রয়োজন সেটা কি সরকার অথবা রাষ্ট্রপ্রধানরা, যারা পরিচালনা করে রাষ্ট্র, যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি, তারা কি তার নিশ্চয়তা দিতে পারবে? সেই কারণে পারবে না দেখে তার জীবনের নিরাপত্তা দিতে পারবে না, তার জীবনের নিরাপত্তা দিতে পারবে না, সেই নিশ্চয়তা তাদের দিতে পারবে না, তাদের থাকা খাওয়ার, সুস্থ থাকার এবং চিকিৎসা করবে যে সেই নিরাপদ ব্যবস্থা সরকার করতে পারবে না দেখেই একটি দেশের জনগণ, বাংলাদেশের জনগণ অর্থ লুটপাট করে, চুরি করে, ডাকাতি করে, সম্পদের পাহাড় করে এবং অবশেষে তা পাচার করে বিদেশে পালিয়ে যায়। দেশের মানুষের হক নষ্ট করে, দেশের মানুষের অত্যাচার, নির্যাতন, তাদের সম্পদ চুরি করে সে নিয়ে যায়। তার একটি মাত্র কারণ যে বাংলাদেশের আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা জনগণকে নিরাপত্তা দিতে পারে না, না পারে জীবনের নিশ্চয়তা দিতে, না পারে ব্যবসা এবং সম্পদের নিরাপত্তা দিতে, না পারে তাদের ভবিষ্যতের নিরাপত্তা দিতে। আর সেই কারণে আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করছে, বাংলাদেশে ব্যবসা করেছে, এই দেশের জনগণের সাথে ব্যবসা করে ব্যাংকের টাকা লুটপাট করে, জনগণের সম্পদ সঞ্চয় লুটপাট করে তারা বিদেশে নিয়ে গেছে। আপনি একটিবার যদি দেখেন পৃথিবীতে যারা উন্নয়নশীল দেশ, যারা উন্নত দেশ, যারা সচেতন নাগরিক, যাদের সরকার রাষ্ট্রপ্রধান সচেতন, নাগরিকের জীবন নিয়ে সচেতন, তাদের কোনো দেশের জনগণকে আপনি দেখেছেন বাংলাদেশে এসে নাগরিকত্ব নিতে, বাংলাদেশে অর্থ পাচার করতে, অথবা পৃথিবীর সেই দেশ থেকে অন্য দেশে লুটপাট করে টাকা নিয়ে যেতে, অর্থ পাচার করতে দেখেছেন? দেখেননি। কারণ কি? তাদের দেশের সরকার নিশ্চয়তা দিচ্ছে। একটি দেশের জনগণ সচেতন থাকবে নাকি? একটি দেশের জনগণকে সচেতন করা, জনগণকে সৎ বানানো, তাদেরকে ভালো করা, তাদেরকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের। আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তাদেরকে, রাষ্ট্রের অভিভাবক তারা। তাদের কাজ হচ্ছে তার সন্তানেরা, তার দেশের জনগণরা সৎ হবে নাকি অসৎ হবে, সচেতন হবে নাকি অসচেতন হবে, সেইটা তৈরি করার, সচেতনতা তৈরি করার, জাগ্রত করার, দেশপ্রেম জাগ্রত করার দায়িত্ব হচ্ছে সরকারের। কিন্তু বাংলাদেশের প্রত্যেক সরকার, প্রত্যেক রাজনৈতিক দলের নেতা যারা রাষ্ট্রপ্রধান হয়েছে, সরকার প্রধান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তারা জনগণকে নিজেদের কাজে ব্যবহার করেছে, জনগণকে অসৎ হওয়ার জন্য বাধ্য করেছে, ব্যবসায়ীদেরকে অসৎ হতে বাধ্য করেছে, ব্যবসায়ীদেরকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে, তাদের দলের প্রয়োজনে ব্যবহার হয়েছে, নিজেদের ক্ষমতার কাজে ব্যবহার হয়েছে এবং ভবিষ্যতে ক্ষমতায় আসার জন্য তাদেরকে এসে টাকা সঞ্চয় করেছে। একটিবার চিন্তা করুন, এর পিছনে, এই অসৎ জনগণের পিছনে এবং এই রাষ্ট্রের যার ব্যবসায়ীদেরকে দুর্নীতিপরায়ণ কারা করেছে, কে করেছে? আরও একটি অবাক করা বিষয় হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায় আসে তখন সকল জনগণ তাদের কাছে সমান। ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যে
আমরা মনে করেছি স্বৈরশাসকের পতন হয়েছে, আমরা ভেবেছি আমরা আজকে মুক্ত হয়েছি, আমরা আজকে স্বাধীনভাবে চলাফেরা করব। আজ বাংলাদেশ সবার জন্য সমান, বৈষম্য থাকবে না। কিন্তু এখন আপনারা যদি দেখেন এই সময়ও বৈষম্য সবচেয়ে বেশি। এখনও একটা শ্রেণীর লোক যদি কথা বলে তাদেরকে ট্যাগ দেওয়া হয়। এই সময় দেখেন প্রত্যেক ব্যবসায়ীকে, তারা কি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বসেছে, ছাত্র জনতা তাকে বসিয়েছে, সে কি নিশ্চয় দেখতে পারছে যে ব্যবসায়ীরা দেখুন এই সময় কি মানুষকে হত্যা করা হয়নি, নির্যাতন করা হয়নি, লুটপাট করা হয়নি। একটি রাজনৈতিক দল ক্ষমতার পরিবর্তনের ফলে আরেকটি রাজনৈতিক দল ক্ষমতায় আসলে যেই রকম কাজ, যেইভাবে মানুষকে অত্যাচার নির্যাতন, ওই ব্যবসায়ীদের ওই দলের যারা লোক ছিল তাদের সম্পদ লুটপাট, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল, তারা ওই দলের লোককে হত্যা করা, নির্যাতন করা করেছে। ঠিক সেম অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও, ছাত্র জনতা ও গণঅভ্যুত্থানের মধ্যে সরকার পরিবর্তন হওয়ার পরেও, তারা সরকার আসার পরেও দলীয় সরকার না, সকল দেশের সকল জনগণের সরকার আসার পরেও একটি রাজনৈতিক দলের পরিবর্তন হওয়ার ফলে যেই রকম কাজ যা হয়েছে তার তো এই এখন আরো বেশি হচ্ছে। কারণ কি? তারাও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাহলে দেশের জনগণ যদি অর্থ পাচার করে, দেশের জনগণ যদি আরেকটি দেশে নাগরিকত্ব নেয়, দেশের জনগণ যদি, বাংলাদেশের জনগণ যদি, ব্যবসায়ীরা যদি দেশের টাকা লুটপাট করে, তারা কি অন্যায় করেছে? কারণ আমার তো মনে হয় না তারা অন্যায় করেছে। ব্যবসায়ীরা ব্যবসা করবে, রাজনৈতিক সরকার একটাই সরকার তো সারা জীবন থাকবে না। দেশের সরকারের পরিবর্তন হবে, দেশের রাজনৈতিক দলের পরিবর্তন হবে, দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। তাই বলে কি তাদের সম্পদের নিরাপত্তা দিতে পারবে না? একটি ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক চাকরি করে, তাহলে ওই লোকগুলি আজকে কোথায় যাবে? একজন নেতা দেশের পরিবর্তন হবে, সে যদি নিরাপদে, তার জীবনের যদি নিরাপদ না থাকতে পারে, তাহলে ওই ব্যক্তি, ওই নেতা কেন আরেকটি দেশে অর্থ পাচার করে তার ভবিষ্যৎ নিশ্চিত করবে না? কারণ সে তো জানে কোনো সরকার আজীবন বাংলাদেশে থাকবে না। এটা বাংলাদেশের একজন মূর্খ, যে যার জ্ঞান বুদ্ধি নেই, সেও তো জানে। তাহলে সেই ক্ষমতা থাকলে কেন অর্থ চুরি করবে না, কেন লুটপাট করবে না? আজ আওয়ামী লীগ এসেছে, কাল বিএনপি আসবে, কাল আরেকটি দল আসবে, ক্ষমতার পরিবর্তন হবে। এরশাদ এসেছে, জাতীয় পার্টি এসেছে, আমি আর যদি আল্লাহ যদি করে, তাহলে আমি আসব। জনগণের মাঝে আমার দল আসবে, জনগণের মাঝে, জনগণের সাথে, জনগণকে যে ভালো, জনগণের যে মৌলিক অধিকার আদায় করবে, যে জীবনের নিশ্চয়তা দেবে, সেই যাবে। কিন্তু ওই সরকারের কাজ হবে জনগণকে মাঝে সচেতনতা বৃদ্ধি করা, দেশপ্রেম জাগিয়ে তোলা, তাদেরকে সচেতন করে তোলা, তাদের ব্যবসায়ীদেরকে নিশ্চয়তা দেওয়া যে সরকারের পরিবর্তন হলেও আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনোরূপ আঁচড় লাগবে না। যদি ব্যবসা প্রতিষ্ঠানের জড়িত কোনো ব্যক্তি অন্যায় করে, আইন বিরুদ্ধে কোনো কাজ করে, তাহলে শুধুমাত্র সেই ব্যক্তির বিচার হবে, ব্যবসা প্রতিষ্ঠানের কোনো বিচার হবে না, ওই ব্যবসার কোনো রূপ ক্ষতি হবে না। তাহলে ওই ব্যক্তি নিরাপদ থাকবে, সে নিরাপত্তা ভবিষ্যতে নিরাপদ থাকবে বিধায় সে বাংলাদেশে ব্যবসা করার মন মানসিকতা থাকবে, সে বিদেশে ব্যবসা করার চিন্তা ভাবনা করবে না। যদি সে জানে যে সে যদি অন্যায় করে, শুধু অন্যায়ের শাস্তিটুকু হবে, কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার সে হবে না, তাহলে সে বাংলাদেশের বাইরে অর্থ পাচার করবে না এবং বাংলাদেশের বাইরে সে ভবিষ্যতে থাকার প্ল্যান করবে না। সে জানবে যে আমি বাংলাদেশেই বসবাস করব, ভবিষ্যতে আমার সকল সম্পত্তি বাংলাদেশেই করব। কোনো রাজনৈতিক সরকারি দলের নেতা যদি মনে করে যে ভবিষ্যতে সে ক্ষমতায় না থাকলেও তার জীবনের নিরাপদ থাকবে, তার সম্পদে, তার বাড়িতে কেউ আগুন জ্বালাবে না, তাহলে সে কখনো, আমার যা মনে হয়, সে বিদেশে অর্থ পাচার করবে না, দেশকে থেকে সে বাইরের দেশে, অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবে না। এই নিশ্চয়তা যদি সরকার দিতে না পারে, রাষ্ট্র দিতে না পারে, তাহলে সেই সরকার সেই রাষ্ট্রকে পরিচালনা করার অধিকার নাই। আমি মনে করি পূর্বের সরকারের ন্যায়
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তারাও ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এবং ভবিষ্যতে দিবেন। তারাও ভবিষ্যতে গেলে যদি রাজনৈতিক দল করে, কারণ তাদেরকে আপনি তাদের এখন যে তারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিশ্লেষণ করেন, তাহলে তারাও দেখবেন এক সময় এই স্বৈরশাসক যা করেছে তার চেয়েও বেশি করবে। কারণ তারা মনে করে যে, তারা ভাবছে যে তারা দেশকে স্বাধীন করেছে বিধায় দেশটা তাদেরই, তারাই স্কুলে কলেজে লেখাপড়া করবে, তারাই ব্যবসার নেতৃত্ব দিবে, তারাই রাজনৈতিক নেতৃত্ব দিবে, তারাই লিডারশিপ দিয়ে বাংলাদেশে নেতৃত্ব দিয়ে রাজনৈতিক দল গঠন করে, তারা সরকার গঠন করে, তারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। দোষটা জনগণের না, দোষটা দেশের নাগরিকের না। আমি নাগরিকের, দেশের জনগণের বিন্দু মাত্র দোষ দিব না। এই দোষটি হচ্ছে যাদেরকে আমরা নেত্রীরা বানিয়েছি, যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি, তারাই ক্ষমতায় গিয়ে নেতৃত্ব নিয়ে তারা জনগণের সাথে প্রতারিত করেছে, জনগণকে প্রত্যাখ্যান করেছে। তারা আজীবন ক্ষমতা ধরে রাখার স্বপ্নে বিভোর হয়ে স্বৈর শাসক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়। যেই সরকার ক্ষমতা আছে, আজ পর্যন্ত কোনো সরকারকে আপনি দেখেছেন একটা স্বেচ্ছায় সুন্দর নির্বাচন দিয়ে ক্ষমতার অন্য জয়ী জনগণের ভোটে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে ক্ষমতা বুঝিয়ে দিতে করেনি? কারণ তারা জনগণকে ভোটকে ভয় পেয়েছে, তারা জনগণকে অসৎ কাজে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেছে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, একটি দেশের জনগণ, একজন নাগরিককে সরকার দেশপ্রেম এবং সচেতন করার দায়িত্ব শুধু সরকার প্রধানের। তারা দেশের অভিভাবক, তারা দেশের অভিভাবক। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সাথে, আপনাদের পাশে থাকব, আপনাদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যাব এবং আপনারা যদি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমি ভবিষ্যতে আপনাদের পাশে থাকব এবং আপনাদেরকে সাথে নিয়ে ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এবং কথা দিচ্ছি আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিশ্চয়তা দিচ্ছি। তাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা হবে, প্রজন্মর জীবনের নিরাপত্তা দিচ্ছি, সম্পদের নিরাপত্তা দিচ্ছি। আপনাদেরকে আমি মনে করিতে চাই এবং আপনাদেরকে আমি ওয়াদা দিচ্ছি, বাংলাদেশে প্রত্যেক ব্যবসায়ীর ব্যবসার নিরাপত্তা দিব, প্রত্যেক জনগণের জীবনের নিরাপত্তা দিব, প্রত্যেক ব্যক্তির সম্পদের নিরাপত্তা দিব। তাদেরকে বলবো সরকার পরিবর্তন হবে, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের পরিবর্তন হবে, কিন্তু এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে সরকার পরিবর্তনের পর অন্য যেই সরকার আসবে সেই সরকার থাকলেও তাদের সম্পদের কোনো পরিবর্তন হবে না, জীবন ঝুঁকিতে ফেলবে না, তাদের বাংলাদেশের অর্থ বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না, বাংলাদেশের তারা বসবাস করতে পারবে, অন্য দেশের নাগরিকত্ব নেওয়ার তাদের প্রয়োজন পড়বে না, প্রয়োজন থাকবে না। আমি সেই নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি। আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সাথে নিয়ে আমি ভবিষ্যতে এগিয়ে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যে যেখানে আছেন সেইখানে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে সাথে একসাথে সুন্দর একটা সম্পর্ক নিয়ে বসবাস করবেন, সাহায্য করবেন, একে অপরকে সাহায্য করবেন এবং বিপদে এগিয়ে যাবেন। গাছ লাগাবেন বেশি করে, সবজি গাছ, ফলের গাছ, এই সমস্ত গাছ লাগাবেন এবং আপনারা চেষ্টা করবেন দেশকে ভালোবাসার জন্য। এই দেশটা আমাদের, এই দেশে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা এই দেশেই থাকব, আমরা অন্য কোনো দেশে যাব না। এই দেশের মাটি, পানি, এই দেশের পরিবেশ, প্রকৃতি আমাদেরকে মনকে শীতল করে এবং আমাদের মনকে শীতল করে। এই দেশের মাটিতে আমরা যখন পা দিই তখন আমাদের শরীর শীতল হয়ে যায়। আমরা এমন নেতৃত্ব চাই না যেই নেতৃত্ব বাংলাদেশকে
বাংলাদেশ মনে করবে না, বাংলাদেশকে মনে করবে পাকিস্তান, বাংলাদেশকে মনে করবে ভারত, বাংলাদেশকে মনে করবে আমেরিকা। তাদের সম্পদ, তাদের অধীনস্থ আমরা এমন মনে করবে না। আমরা এমন একজনের নেতৃত্বে এগিয়ে যাব, যে নেতা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এবং জনগণের মৌলিক চাহিদাগুলো পূর্ণ করবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সে যেই ধর্মের হোক না কেন, সবাই সুস্থ এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।